সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি যদি ভূতাত্ত্বিক কিংবা ভূমি জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রস্তুতি নিতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরোধ করব, আমাদের ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওর ছাড়লে আপনি সহজে নোটিফিকেশান পেয়ে যান। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলুন তাহলে শুরু করা যাক প্রশ্নটির বাংলা অংশ, ইংরেজি অংশ এবং গণিত অংশ, সেই সাথে সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই বাংলা অংশ। বাংলা অংশের প্রথম প্রশ্ন সারমর্ম। এখানে একটি প্যারা দেওয়া আছে, এর সারমর্ম আপনাকে লিখতে হবে। উল্লেখিত প্রশ্নে সারমর্মটি ছিল এরকম: গুণ যদি থাকে দিব নিজ পরিচয়, তবু এত বাচালতা সমুচিত নয়। কস্তুরীর পরিচয় তাহার সুবাসে, জ্বলিবে না ভুলিবে না কেহ তা ভাসে। ভালো টাকা বলিকেন করিছ কসম, বাজাইলে বোঝা যাবে খাঁটি কীরকম। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরাই এই সারমর্মটি চেষ্টা করবেন। এর 1/3 অর্থাৎ 2-1টি লাইন এই সম্পর্কে লেখার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল 1 নম্বর প্রশ্ন সারমর্ম। এবার আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন শুদ্ধ করে লিখতে হবে। ক নাম্বার, ঘূর্ণীয়মান। বানানটি দেখার জন্য অনুরোধ করছি। দন্তে মধ্যের নয়ে দীর্ঘী নয়, মধ্যের নয়ে আকার হবে। এখানে চেষ্টতম হয় না, চেষ্টতর হয়। ঐকতানের কয়ে জফলা থাকবে না। শুধুমাত্র নয়, শুধু। এবং দিবারাতি নয়, এটা হবে দিবারাত্র। সুপ্রিয় দর্শক, এই ছিল 2 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন থাকছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে অর্থসহ বাক্য রচনা করতে হবে। ক নাম্বার, 18 আনা। এর অর্থ হচ্ছে বাড়াবাড়ি। সব বিষয়ে 18 আনা ভালো নয়। খ নাম্বার, কান কাটা। এটির অর্থ হচ্ছে বেহায়া। বাক্য এরকম হতে পারে: শরীফের মতো কান কাটা লোক আমি আর দেখিনি। গ নাম্বার, পায়া ভারী। এর অর্থ হচ্ছে অহংকার। সম্পদ নিয়ে পায়া ভারী ভালো নয়। ঘ নাম্বার, দক্ষিণ হস্ত, প্রধান সহযোগী। স্বপন হলো নিজামের দক্ষিণ হস্ত। ও নাম্বার, কাছা ঢিলা, অসাবধান। কাছা ঢিলা অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়। সুপ্রিয় দর্শক, আপনারা বাক্যগুলো আপনাদের নিজের মতো করে অবশ্যই লিখে আসার চেষ্টা করবেন। এরপরে 4 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদের ক নম্বর প্রশ্ন, শশাঙ্ক। শশ যোগ অঙ্ক, শট। স যোগ থ। সদৈব, সদা যোগ এব। বাগদান, বাক যোগ দান। বাক বানানে গ হবে, এখানে গ নয়। আচ্ছন্ন, আ যোগ ছন্ন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অন ঢাকা সিটি। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরাই এই প্যারাগ্রাফটি লেখার জন্য চেষ্টা করবেন। যদি না পারেন অবশ্যই অনলাইন থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন ঢাকা সিটি সম্পর্কে। এরপরে দেখি 6 নাম্বার, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এই নাম্বার, আমি তোমার চিঠি পেয়েছি। ইংরেজি হবে এরকম: আই রিসিভড ইউর লেটার। বি নাম্বার, তোমাকে সেখানে যেতে হবে। ইংরেজি হবে ইউ হ্যাভ টু গো দেয়ার। সি নাম্বার, আমরা তাকে হাসতে দেখলাম। অ্যান্সার হবে আই স হার লাফিং। আমার বলার কিছু ছিল। আই হ্যাড সামথিং টু সে। ই নাম্বার, ছাত্ররা এ আবহাওয়ায় অভ্যস্ত নয়। এর ইংরেজি হবে স্টুডেন্ট আর নট ইউজ টু দিস ওয়েদার। সুপ্রিয় দর্শক, এই ছিল 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন। আমরা এবার দেখে নিই 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে চেঞ্জ দ্য ভয়েস। এ নাম্বার, ডোন্ট প্লে দ্যাট। অ্যান্সার হবে লেট নট দ্যাট বি প্লেড। বি নাম্বার, হোয়াট ডাজ শি লাইক। অ্যান্সার হবে হোয়াট ইজ লাইকড বাই হার। সি নাম্বার, হাউ ডিড হি ম্যানেজ দ্য প্রবলেম। এর অ্যান্সার হবে হাউ ওয়াজ দ্য প্রবলেম ম্যানেজড বাই হিম। এরপরে দেখে নিই ডি নাম্বার, উই আউট টু লাভ আওয়ার কান্ট্রি।
অ্যান্সার হবে আওয়ার কান্ট্রি ought or to be loved by us. ই নাম্বার she funds herself. অ্যান্সার হবে she is funded by herself. সুপ্রিয় দর্শক, এই ছিল 7 নম্বর প্রশ্ন। এবারে দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোয়িং আইডম অ্যান্ড ফ্রেজ। এখানে কিছু ফ্রেজ দেওয়া আছে, আমাকে অর্থসহ বাক্য রচনা করতে হবে। দেখে নিই কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। এটির অর্থ হচ্ছে কঠিন পরিস্থিতিতে সকল শক্তি এবং উৎসাহ নিয়ে থাকা। বাক্য আপনারা আপনাদের নিজের মতন করে লিখতে পারেন, অথবা আমার ভিডিওতে থাকা এই ধরনের বাক্য আপনারা দিতে পারেন। বি নাম্বার দেখে নিই হ্যাঙ্কার আফটার। এর অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য লালায়িত। যেমন বাক্য হতে পারে হি হ্যাঙ্কার আফটার ফেম অল হিজ লাইফ। অন দ্য স্লিভ, এর অর্থ হচ্ছে গোপনে। ওয়েল অ্যান্ড ওই, সুখে এবং দুঃখে। ই নাম্বার ইন ফুল সুইং, অর্থাৎ জোর কদমে বা পূর্ণ গতিতে। হি ওয়ার্কস ইন ফুল সুইং। এরপরে দেখে নিই 9 নম্বর। 9 নম্বর প্রশ্নে ম্যাথের অংশ। সুপ্রিয় দর্শক, ম্যাথের অংশটি এরকম ছিল। প্রথম প্রশ্ন ম্যাথের 9 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বের করতে হবে। আচ্ছা, 3X প্লাস X% সমান 18X লিখতে পারি। তাহলে 4X এইদিকে পার্সেন্ট আর এইদিকে হচ্ছে 18X। তাহলে X আমরা উঠাই দিই এবং কাটাকাটি করলে হবে কি 4 এপারে নিয়ে এসে নিচে 2 থাকবে, ওপরে 9 থাকবে, অর্থাৎ 9/2 বা 9/2। তাহলে 100% এক আছে এখানে, 100% সমান কিন্তু এইটা। উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করি, এখানে 1% আছে 100%, আর এদিকে 9/2 এর সাথে গুণিত করে দিই 100, উত্তর চলে আসবে। এরপরে দেখে নিই 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে থাকছে 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। এখানে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? আচ্ছা, দেখে নিই অঙ্কটি। মনে করি রাস্তাটি x মিটার চওড়া। যেহেতু বাগানটি আয়তাকার, তাই রাস্তাটিও আয়তাকার হবে। তাই বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ হতে দুই দিকের রাস্তার দৈর্ঘ্য বাদ দিতে হবে। অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50 বিয়োগ 2x মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 মাইনাস 2x মিটার। প্রশ্ন মতে আমরা লিখতে পারি 50 মাইনাস 2x ইন্টু 40 মাইনাস 2x সমান কত? 1200। তাহলে এটি ক্যালকুলেশন করলে হবে 2000 মাইনাস 100x মাইনাস 80x প্লাস 4x স্কোয়ার সমান সমান 1200। তাহলে 4x স্কোয়ার মাইনাস 180x প্লাস 800 সমান 0। তাহলে 4 এখান থেকে কমন নিই, 4 কমন নিলে হবে x স্কোয়ার মাইনাস 45x প্লাস 200, 4 2 800 সমান সমান 0। এখন এই যে x স্কোয়ার মাইনাস 40x, এটার একটু মিডল পিকটা করি 45-এর। তাহলে 40 মাইনাস 5, এটা যোগ করলে 45 হয় এবং 40 5-এ গুণ করলেও 200 হয়। সুতরাং মিডল ফ্যাক্টর করলাম, মিডল ফ্যাক্টরের পর এখানে x কমন নিই, x কমন নিলে x মাইনাস 40, এদিকে 5 কমন নিলে x মাইনাস 40 সমান সমান 0। তাহলে x মাইনাস 40 আর x মাইনাস 5, অতএব x মাইনাস 5 মানে এই পারে x এর মান হবে 5 আর এই পারে x এর মান হবে 40, কিন্তু এখানে তো প্রস্থ দেওয়াই ছিল, সুতরাং এই 40 এটি গ্রহণযোগ্য নয়। উত্তর হবে রাস্তাটির 5 মিটার চওড়া। সুপ্রিয় দর্শক, এই ছিল 9 নম্বর প্রশ্নের সমাধান। এরপর দেখে নিই 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন থাকছে ম্যাথের একটি প্রশ্ন, সরল অঙ্ক। এখানে 1/x মাইনাস 2 মাইনাস 1/x প্লাস 2 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 4, এটির সমাধান আমরা দেখে নিই।
minus x plus 2 minus x plus 2 by x minus 2 into x plus 2 minus 1 by x square plus 4 তাহলে x 4 by x square minus 4 minus 1 by x square plus 4 এখানে 4 যদি আমরা কমন নিই তাহলে x square plus 4 minus x square minus 4 এখানেও x square minus 4 into x square plus 4 তাহলে 4x square plus 16 minus x square plus 4 by x a to the power 4 minus 16 তাহলে 3x square plus 20 by x a to the power 4 minus 16 উত্তর 80 a 3x square plus 20 by x a to the power 4 minus 16 সুপ্রিয় দর্শক বাংলা ইংরেজি যেরকম মুখস্থের বিষয় গণিতটা এরকম মুখস্থের বিষয় নয়, গণিত হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। সুতরাং অনুরোধ করব আপনাদের খাতা কলম নিয়ে এইটুকু অংশ অর্থাৎ ম্যাথের অংশটুকু প্র্যাকটিস করার জন্য। আপনি ম্যাথ যত প্র্যাকটিস করবেন, ম্যাথ যত অনুশীলন করবেন, ম্যাথের আপনার আধিপত্য তত বেশি থাকবে। সুতরাং অনুরোধ করব ভিডিওটি পুশ করে প্রয়োজনে আবারও ভিডিওটি পিছনে টেনে দেখার জন্য এবং খাতা কলম নিয়ে অঙ্কগুলো করার জন্য অনুরোধ করব। এরপর দেখে নিই 12 নম্বর প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। 1 নম্বর, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। 2 নম্বর, মেক্সিকোর রাজধানীর নাম কি? মেক্সিকো সিটি। 3 নম্বর, 3G এর পূর্ণরূপ কি? থার্ড জেনারেশন। এবং কিউবার মুদ্রার নাম কি? উত্তর হবে কিউবান পেসো। কিউবান পেসো। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন, কোয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এটি নরসিংদী জেলায় অবস্থিত। 7 নম্বর, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। 8 নম্বর, সিএনজি পূর্ণরূপ কি? সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বঙ্গভঙ্গ কি? উত্তর শাসন কার্য পরিচালনার সুবিধার্থে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 1905 সালে ইংরেজ সরকার কর্তৃক অবিভক্ত বাংলাকে 2 ভাগে ভাগ করাকেই বলে বঙ্গভঙ্গ। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখে নিই পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে থাকছে দ্য ল্যান্ড অফ ইসমাইল হিসাবে খ্যাত কোন দেশ? থাইল্যান্ড। 11 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল কোন দেশ? বেলজিয়াম। 12 নম্বর, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ কোনটি? অ্যাটর্নি জেনারেল। 13 নম্বর, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন। 14 নম্বর, বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি? কক্সবাজার মাতারবাড়ি। এরপরে বাইট কাকে বলে? বাইট হলো ডিজিটাল তথ্যের একক যা সাধারণত 8 বিট নিয়ে গঠিত। সুপ্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো প্রশ্ন সমাধানে, পরের কোনো নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।